আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে লসাগু নিয়ে, লসাগু অথবা এলসিএম। এবং এটা শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি দেখে আর কি, আমার মনে হয় যে তার একদম বেসিক ক্লিয়ার হয়ে যাবে। কারণ লসাগু নিয়ে অনেকে অনেকভাবে বলে, বাট একদম অ্যাকুরেট কনসেপ্টটা জানা দরকার আর কি। সো আমি যদি প্রথমেই বলি লসাগু এটার পূর্ণরূপ কি। লসাগু এটার পূর্ণরূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, রাইট? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর এলসিএম, এলসিএম এটা মানে কি? লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, এটার পূর্ণরূপ হচ্ছে এলসিএম, এটার পূর্ণরূপ হচ্ছে লিস্ট কমন মাল্টিপল। তো এখন আমরা যদি সংজ্ঞায় যাই, প্রথমত লসাগু কাকে বলে? আমরা যদি বলি দুই বা ততোধিক সংখ্যা সাধারণ গুণিতক গুলোর মধ্যে, দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে সর্বনিম্ন মানে সবচেয়ে ছোট সংখ্যাকে লসাগু বলে। তাহলে ব্যাপারটা কিরকম আসলে আমরা দেখি আর কি। প্রথমত দুই বা ততোধিক সংখ্যা নিতে হবে। কথাটা তো আমরা দুইটা নিলাম, দুটো সংখ্যার মধ্যে আমরা কম্পেয়ার করব। প্রথমে দুইটা সংখ্যার মধ্যে আমরা প্রথমে কম্পেয়ার করব দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে। এখন সাধারণ একটা কথা, গুণিতক গুলোর মধ্যে গুণিতক একটা কথা, সর্বনিম্ন আরেকটা কথা। সংখ্যাকে সর্বনিম্ন সংখ্যাকে কি বলে? লসাগু বলে। যেমন তাহলে আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে আমাদের এটা একদম ক্লিয়ার হয়ে যাবে আর কি। প্রথমতই আমরা দেখি কথার কথা, আমরা 2 2 ও 3 এটার 2 ও 3 এর লসাগু আমরা বের করি। এখন 2 বা ততোধিক সংখ্যা, তাহলে আমরা একটা সংখ্যা নিলাম 2। এটার আমরা ছোটবেলায় পড়ছিলাম না 2 এর নামাতা। আমরা যে পড়ছিলাম ছোটবেলায় 2 এর নামাতা, ওইটাই কিন্তু 2 এর গুণিতক। ঠিক আছে? তাহলে 2 এর গুণিতক মানে কি? 2 2 দুগুণা 2 কে 2 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, 6 দুগুণা 12, 7 দুগুণা 14, এইভাবে চলতে থাকবে, রাইট? এখন এই যে এটা হচ্ছে 2 এর নামাতা অথবা 2 এর গুণিতক, রাইট? এখন এই যে 2 এর গুণিতক, এটা কিন্তু সারা জীবন চলতে থাকবে, কোটি কোটি পর্যন্ত যাবে, কারণ এটার তো কোনো শেষ নেই। আমরা সামনে যতই যাইতে থাকবো, আমরা মানগুলো বাড়তে থাকবে। আচ্ছা, তাহলে আমরা 2 বা ততোধিক সংখ্যার মধ্যে একটা নিছি যেটার আমরা গুণিতক বের করছি। এখন আমরা 3 এর নিব। সেম ভাবে 3 এর নামাতা অথবা গুণিতকগুলো কি হবে? 3 কে 3, 3 দুগুণা 6, 3 তারিখে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, এভাবে এভাবে যেতে থাকবে। ঠিক আছে? তাহলে আমরা প্রথমত কম্পেয়ার করব শুধু দুটো নাম্বারের মধ্যে, 2 এবং 3। এবার আসি, তাহলে 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক গুলোর মধ্যে। এখন আসি 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণিতক। তাহলে এই যে 2 এবং 3 এর মধ্যে সাধারণ গুণিতক কারা, এটা আমরা বের করি। আচ্ছা, এখানে 2 আছে, এখানে আছে নাই, 4 আছে, এখানে আছে নাই, 6 আছে, 6 এখানে আছে, এখানে আছে। তাহলে এই যে 6 এখানেও আছে, এখানেও আছে, তাহলে 6 এটা সাধারণ গুণিতক। এরপর আর কোন সাধারণ গুণিতক আছে কিনা দেখি। 8 এখানে আছে, এখানে নাই, 10 নাই, 12। দেখো, তাহলে আমরা আরেকটা সাধারণ গুণিতক পাইছি 12। আমরা 6 একটা পাইছি সাধারণ গুণিতক, 12 একটা পাইছি। এখন সামনে আমি যতই যাব ততই আমরা আরো পাইতে থাকবো। সামনে আমি যতই যাব ততই আমি কি করতে থাকবো? পাইতে থাকবো। এরকম সাধারণ অনেক থাকবে সামনে, কিন্তু আমি তো সামনে এরকম সারা জীবন যেতে পারবো না, রাইট? তাহলে আমাদের ডেফিনিশন কি ছিল? সাধারণ গুণিতকগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যাকে লসাগু বলে। এই যে সাধারণ গুণিতক কে কে, 6 একটা সাধারণ গুণিতক, আবার 12 একটা সাধারণ গুণিতক, কারণ এটা দুই জায়গায় পাওয়া যাচ্ছে। এবং 6 এর সাধারণ গুণিতক, 12 এর সাধারণ গুণিতক সামনে আরো পাবো, কিন্তু
আমাদেরকে বলছে কি সর্বনিম্নটাই লসাগু, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? লসাগু কত হবে? লসাগু হবে 2 এবং 3 এর লসাগু হবে কত? 6, রাইট? 2 এবং 3 এর লসাগু কত হবে? 6, ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা আরো এক্সাম্পলস দেখতে পারি। যদি আমরা দেখি আর কি, আমরা যদি আরো কয়েকটা এক্সাম্পলস নেই, কথার কথা আমরা 4 এবং 5, 4, 5, 4, 5 এর মধ্যে আমরা লসাগু চেক করি। তাহলে প্রথম কাজ কি, আমাদের 4 এর গুণিতক তথা নামাতা 4 কে 4, 4 দুগুণা 8, 3 4 12, 4 4 16, 4 5 20, এরকম করে যেতে থাকবে, তাই না? ঠিক এবার 5 এর নিচ্ছি, 5 থেকে 5, 5 দুগুণা 10, 3 5 15, 4 5 20, 5 5 25, হ্যাঁ, এভাবে সিম্বল যেতে থাকবে। এখন তাহলে আমাদের প্রথম কাজ হয়ে গেছে দ্বিঘাত সংখ্যা দুইটা নিছি, তাদের মধ্যে সাধারণ গুণিতক। এবার সাধারণ গুণিতক কে? 4 এখানে আছে, এখানে নাই, 8 আছে, এখানে নাই, 12 আছে, নাই, 16 নাই, কমন নাই, তাহলে কমন আছে কি? 20 এখানে আছে, এখানেও আছে, রাইট? 20 কিন্তু দুই জায়গায় আছে। 20 কত জায়গায় আছে? 20 দুই জায়গায় আছে। এখন সামনে আমি যাইনি, সামনে আরো পাবো, যেমন 40 তে 4 দ্বারাও ডিভাইড করা যায়, 5 দ্বারাও ডিভাইড করা যায়, ঠিক আছে? কিন্তু আমাদের তো কাজ সামনে গিয়ে লাভ নাই, আমরা তো একদম যেটা পাইছি সেটাই তো সর্বনিম্ন। যেহেতু একদম 20 এটা কমনের মধ্যে একদম ছোট, দেন আমরা লসাগু বলতে পারি, লসাগু 4 এবং 5 এর লসাগু হচ্ছে কত? 20।